দেখো সবাই মিলে চলে এসেছি পুকুর পাড়ে। নিয়েও চলে এসেছি। চলো তুলবো লাল শাক। লাল শাক। হ্যাঁ এইদিকে এইগুলো তুলবে না ওগুলো তুলবে? ওগুলো বড় হয়ে গেছিল তো। এই ছোট ছোট শাক তুলবো, তাতে ভাজা ভালো হবে। আর বড় শাক হলে তরকারি খেতে হয়, আর আমরা ছোট শাকটাই নেবো আজকে। এরকম 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 দেখো। হ্যাঁ 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 দেখুন কত সুন্দর লাল শাক, আর আজকে এই লাল শাকগুলোই তোলা হচ্ছে। আর এগুলো বেশ কি বড় ভাজা বড় হবে না তরকারি? ভাজা। ভাজাই হবে, ভাজাটা ভালো খায়। হ্যাঁ আর ওই পাট শাকগুলো তো দিয়ে দিতে পারো বাজারে মামি। হ্যাঁ দেবো, কালকে তো বাইরে দিন বৃষ্টি হলো না। পাট শাক এই শাকগুলো সব দিয়ে দিতে বাজারে। এই দেখুন এটা কত আমাদের দিব। সুন্দর বৃষ্টি হচ্ছিল না কয়েকদিন ধরে, লাল শাক। এই লাল শাক দিয়ে ভাত মাখালে ভাতগুলো পুরো লাল হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে। আর কি সুন্দর। রিয়া রে, বল অনেকদিন ধরে কিন্তু আমাদের এখানে টানা বৃষ্টি হচ্ছে। চ একবার নদী থেকে ঘুরে আসি গা, দেখে কিরকম ওই ঝর্ণাতে। জল বেড়েছে তো হয়তো। হ্যাঁ ওই ঝর্ণাটাতে যাবি? জলও বেড়েছে। তিতলি যাবি আমাদের নাকি? এখানে কিন্তু ঝর্ণাটা ফেমাস হয়ে গেছে পুরো অনেক। যাবে নাকি? নাও হ্যাঁ তো দাদি রাখো। শাকের ভেতরে সূর্যমুখী গাছ বেরিয়ে গেছে। দাদা দাদা সবাই দাও। ওরে বাবা আমরা ঝুড়ি পুরো ভরে গেছে দেখো। এক ঝুড়ি। টাটা টাটা। আর তুলবো না, হয়ে গেছে আমাদের শাক তোলা। তাহলে তোমরা এই শাকগুলো বাছাবাছি করো, আমরা একবার নদী থেকে ঘুরে হ্যাঁ আসি। যা যা ঘুরাই। চলো। আমরা এখন যাবো নদীতে অনেকদিন পর, আপনাদেরকেও দেখাবো। নদীতে অনেক জল বেড়ে গেছে। আমাদের শাক তোলা হয়ে গেছে, দেখো এক ঝুড়ি শাক। আর আমাদের এখানে একটা খয়েরবনির জায়গা আপনারা দেখেছেন হয়তো, আমরা পিকনিকে গেছিলাম না আমি একবার। পিকনিকের ওখানে জল বাড়লে একটা ঝর্ণার মতন হয় আমাদের ইলামবাজারের, ওটা সবাই বলে ভাইরাল স্পট। তো খুব সুন্দর লাগে দেখতে। তো চলুন ওইখানেই যাবো আজকে। জল বেড়েছে দেখুন, ঝর্ণার কিছু বোঝা যাচ্ছে না। বাবা পুরো ডুবে গেছে। তুই নামতে পারবি তুই? আমাকে ধরবে না। আর যেতে পারলাম না, তো এটাই আমাদের পাপ। এই বাবা কত আশা নিয়ে এসেছিলাম যে একটু ঝর্ণা দেখবো আর আপনাদেরকেও দেখাবো, কিন্তু কিছুই হলো না। এর আগের ভিডিওতে দেখবেন একটা পিকনিক ভিডিওতে ঝর্ণাটা কত সুন্দর বোঝা যাচ্ছে। আর এখন আমাদের এত এখানে পরিমাণে জল বেরিয়েছে নদীতে, কিন্তু এখন আর যা বলুন তাই বলুন, মাছ হবে কিন্তু এখন নদীতে প্রচুর পরিমাণে। বিশাল। ভ্যালেরই চল যাবো বলবো, পড়ে গেছে। এই দেখুন ভেড়া, তিতলির মতন। তিতলি তুই আরো ঠিক আছে, চুপ চুপ চুপ। আর এতদিন তো আপনারা দেখেছেন মানে নর্মাল ফোনে বা ক্যামেরাতে ভিডিও। আজকে আমরা একটু পাখির চোখে আপনাদেরকে ভিডিওটা দেখাবো। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সত্যি দারুণ লাগছে এখন। আগে তো ভালো লাগতো ঝর্ণা, আর এখন পুরো ঝর্ণা মর্ণা সব ডুবে গেছে, কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগছে। তো ঘুরতে এসেছিলাম, আর আসার মাত্রই বৃষ্টি নেমে গেছে। তিতলি উঠতে
দেখুন বৃষ্টিটা কিরকম আসছে, দেখুন ওদিক দিয়ে খালি। এগুলো সব নদীর জল। বেরোতে পারবি? এদিকে আয় না পারলে। চ চ চ চ চ চ। কাকি ওইখানে তো গেলাম, ভাবলাম একটু প্রকৃতির দৃশ্য সবাইকে দেখাবো, কিছুই হলো না। এত বৃষ্টি, এত বৃষ্টি, কি বলবো। অনেক আশা ছিল যে অনেক কিছু দেখাবো আপনাদেরকে, আমাদের অজয় নদীর ওই পাড়টাও দেখাবো। ঝর্ণাটাও ডুবে গেছে, এত জল বেড়েছে। আর এগুলো দেখো না, বৃষ্টি হচ্ছে, রজমা যেতে আমি ভাবলাম যে মেঘ করছে, এরা দেখাতে পারবে তো, অল্প দেখাচ্ছি। কি করে দেখে তুই দেখবি পাতা মতো পোকা মুখা আছে নিয়ে ফেলে দেখবি। গেছিলাম তো নদীতে, নদীতে গিয়ে কিছুক্ষণ দাঁড়ানো মাত্রই এত পরিমাণে বৃষ্টি চলে এলো, বাড়ি চলে এলাম। এখন যাব পুকুরে মাছ ধরতে, দেখি কি মাছ পাই। দেখি তো কি মাছ একুটি দিয়ে ধরি। আর আজকে রঞ্জিত মামা আসেনি, রঞ্জিত আমার কে মারা গেছে আজকে না, হ্যাঁ রঞ্জিত আমার কি শ্বশুর না কে কাকা শ্বশুর মারা গেছে, ওর জন্য আসেনি। তো আমি আর এই বাসমামাই নামবো। চলে এসছি আমি। দাঁড়া, আজকে এই জালটা নামানো হবে নাকি? এ ভাই তুই নামবি আজকে? কত নাম রে? এই তো এটা তো হয়ে যাবে না। না না হবে না। স্লিপ মারছে নিচে, পুরো মাছে গর্ত করে দিয়েছে। তো পুরো পুকুরটা জাল টানা হয়ে গেছে, এখন ধারে নিয়ে চলে এসছে। এখন দেখি কতগুলো মাছ পাই। আর অর্ধেক মাছ তো লাফিয়ে লাফিয়ে চলেই গেল। আচ্ছা তার লাগছে। তুই পড়ে যাবি, তুই পারবি না। আহ, ওঠ! ওরে, কত মাছ! কি মাছ খাই বল? এই তো এই যে এগুলো কি মাছটা? এনে এগুলো রেখে দে, তাহলে দুটো রেখে দে। বুনু বালতি আনি নাই তো আমরা। মাছের কালার দেখুন, আর ওদের জন্য বেশি ভালো লাগে। বল এরকম করে ধরবি, এরকম পালিয়ে যাবে। এনে নে ধর। উফ, মাছ দেখুন শুধু পিছলেও যাচ্ছে। এগুলো ছেড়ে দিস। দারুণ না? আর এত সুন্দর কালার। আর রাখবা নাকি? এই দুটোই থাকবে? হ্যাঁ দুটোতে হয়ে যাবে। এই যে চলুন তাহলে এবার ঘরে নিয়ে যাই, এগুলো কাটাকাটি শুরু করি, রান্না বান্নাও তো শুরু করতে হবে। আরে তিতলি, আরে আর তিতলি পারে না। কানে হাত ভর, কানে হাত ভর, কানে হাত ভর, এই কানে হাত ভর। ছেড়ে দে, বেঁচে যাবে। বাঁচবে? হ্যাঁ ফু দে তিতলি মুখে, ফু দিয়ে তো অক্সিজেনটা বাইরে গেল। এত বড় ধরতে পারবি? একদিন কাতলা মাছ, মাছটাকে পরিষ্কার লাগছে। এইটা তো আমি বাড়ি নিয়ে যেতে পারবো না। দুজন মিলে ধরতে কোথায় ধরবো? মাছ ধরা আমাকে ধর। ধরাই যাবে না। দেখুন, এনে এখানে ধর, এরকম ধর। আমার হাতে ঢুকে যাবে না না তোমার না মুখটা? না, আমার হাতটা চিবাই খাই নেবে না তো? দেখুন কত বড় একটা কাতলা মাছ। এ ভাই তাহলে আজকে এটা কি রান্না করবো? যা ঘরে নিয়ে যা, দেখ কি বলে। ওই তোমার মা চলো। ও মা, এই দেখো ওরে বাবা, বিশাল বড় তো। বিশাল মানে সেই। কি রান্না হবে আজকে মা? চলো তাহলে ঘরে যাই, সবাই মিলে কথাবার্তা বলি কি রান্না হবে। এত বড় একটা মাছ পেয়েছি, চলো। ঘরে মাছ ধরছিলাম, মাছ ধরে চলে এলাম মাঠে। আর এটা হচ্ছে আমাদের চৌপাড়ি জঙ্গল। তো চৌপাড়ি জঙ্গলটা বর্ষার দিনে কেমন লাগে আপনারা একবার দেখুন। আর পিছনে মেঘ করেছে খালি, একবার দেখুন। এই বৃষ্টি নামলে মোটামুটি এখন 2 ঘন্টার নিচে থামবে না। তো একবার দেখুন কিরকম লাগে চৌপাড়ি জঙ্গলটা আমাদের বৃষ্টির দিনে।
তোমাদেরকে দেখাবো কত বড় মাছ পেয়েছে আর কত ওজন মাছটা। 1 কিলো 610। 1 কিলো 610 ওজন হয়েছে মাছটার। আমি ঠিক কাছাকাছি গেছি। দেখুন মাছটা দেখুন। এখন মাছটাকে কেটে নেব। আর এরকম টাটকা মাছে যাই রান্না করবেন তাই ভালো লাগবে, ভাজা থেকে শুরু করে মশলা দিয়ে যাই রান্না করুন না কেন। হ্যাঁ, কি মাছ ধরেছে? কাতলা। এত বড় কাতলা? হ্যাঁ, পুকুরে 2 কেজি হয়ে গেছে। 1 কিলো 610। কিলো 610। 610 করে। কি দিয়ে ধরলি? জাল দিয়ে টানা জাল। টানা জাল। দেখে দেখে মাছটা ওঠাতে দে। বাহ, ভালো সাইজ হয়ে গেছে। ইয়ে মাছগুলো কত বড় হয়েছে বলো তো আন্দাজে? পাঙাশ মাছগুলো কোনটুকুনি ছাড়া হয়েছিল? এত তাই? এত ভিডিওতে দেখবা। তাহলে এই পুকুরের কটা নিয়ে ওই পুকুরে ছাড়লে হয় না? হ্যাঁ, কি রান্না করবে আজকে এটা? সেইটাই তো তোমার বলতে যাচ্ছিলাম। কি খাবো বলো? হ্যাঁ? বলো তুমি কি খাবে? এটা কাঁচা ভাপা করো। ভাপা? ভাপা। শুধু পেটি দিয়ে, মশলা পেটি দিয়ে? দিয়ে, পেটি দিয়ে। শুধু পেটি? হ্যাঁ, পেটি। আর পিসগুলো রেখে দেবো, তাহলে এত বড় মাছ তো একদিনে খাইতে পারবো না। তো দেখো, খাইতে পারলে রান্ধো, অসুবিধা কি আছে? নিজেদের পুকুরের মাছ। হ্যাঁ। আজকে আবার ওই 2 টাকা আসে নাই কাজে। ওনার কে ওই মারা গেছে? পেটি না, তুমি সব জড়াই টড়াইয়া সুন্দর করে একটু বেশি করেই করো। তুমি মাম খাবা? কত বড় মাম? ওই বাবা, না তুমি মাম খাবা নাকি? বাবা, এই যে না ধরো। ওই বাবা রে, না ওই বাবা, যাও আমি মাম কাটি। তুমি ভাজা খাবে না মাম? বাবা হ্যাঁ, যাও। আস্তে মাছটা এবার ফেরে পেটি বার করে নেবো। মাছের কিরকম তেল হয়েছে দেখুন। ভাপা করবো তো তাই পিসগুলোকে ছোট ছোট করছি, বেশি বড় করবো না। মাছগুলো সব একই রকম করে পিস করবো এখন। দেখুন মাছের পিসগুলো দেখুন একবার। এতক্ষণ তো দেখলেন নদী থেকে শুরু করে জঙ্গল থেকে শুরু করে সব কিছু দেখালাম। এবার আমাদের ঘরে ঘরোয়া রান্না শুরু হবে। মাছ সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর মাছটা যে কাঁচা মশলা মাখিয়ে তারপর ভাপা করবো, দেখতে থাকুন। এখানে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর সামান্য একটু রসুন 2 কোয়া। পুরো মশলাটা এখন দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হলুদ, আর এই মাছের ভিতরে যদি কটা রুটি পেতাম দারুণ লাগতো। আর আমাদের রুটিটা সবাই ভালো খায়, বিশেষ করে রিয়া, তিতলি, পঙ্কজ সবাই ভালো খায়। এখন দেবো পেঁয়াজ কুচো আর টমেটো কুচো, টমেটো, সর্ষের তেল সুন্দর করে মাখিয়ে নেবো। এই রান্নাটা করতে কিন্তু বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর দেবো একটু তেল, তাতে কড়াইটা না লেগে যায়। জিরে, এইদিকে আমার সব মাছ সাজানো হয়ে গেছে। এখন দেবো এই যে কুচনো টমেটো আর পেঁয়াজটা। এখন ঢেকে দেবো।
আঁচটা কিন্তু আমি একবারে কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হবে। এখন ঢাকনাটা খুলে দেখি কতদূর কি হয়েছে। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। মাছ রান্না হয়ে গেছে, এখন কুচনো কটা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আজকে রান্না হয়েছে আমাদের বাড়িতে লাল শাক ভাজা, উচ্ছে ভাজা আর ডাল আর মাছের ইয়ে আমি কিন্তু রসা। খাবো না। খেতে তো হবে। আগে কি খায়? ये काटी क्या আগে দিত इतना बड़ी দিতা? এই উচ্চ বাজারে নিয়ে আসা আপনার উচ্চ বাজারে দেবো। না 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 আবার দিতে হবে না। লবণটা দিয়ে দাও। সেটা আমি জানি তো, ও বলবে আমি রেখে দেবো। লঙ্কাগুলো তো লবণে দিয়ে দিই। এতগুলো আর সারাদিন বাড়িতে রইলাম কিন্তু বেরোয়নি সেরকম। শরীরটা এখন বর্তমানে একটু ডিস্টার্ব যাচ্ছে। কদিন আগে জলে খুব ভিজেছিলাম, সেখান থেকে একটু সর্দি, কাশি, জ্বর, জ্বালা চারিদিক দিয়ে আঁকড়ে ধরেছে। ওগুলো খাবি? একদমই बड़ा हो जाता চিন্তাই নাই। আমাকে যাচ্ছে মিষ্টি লাগে না দাদা চিনি দিয়ে গাছ সব গাছ লাগায়, উচ্ছে গাছটা তো চিনি দিয়ে লাগায়। মিষ্টি হবে লাল শাকের বীজ চাই, এই লাল শাকের বীজটা দেয়। আর একটা আছে যে একবার টকটকে লাল, ওই লালটা খেতে ভালো লাগে, হ্যাঁ। ওই বীজটাই তো পাওয়া না যায়। কেমন বাজারে হ্যাঁ? নাই বাজারে আবার তো বিক্রি হচ্ছে লাল টকটকের শাক। ওই শাকটা খেতে ভালো লাগে না, সেটা আমি বাড়ি গেলাম না, হ্যাঁ। এই শাকটা খেতে কত সুন্দর। বাজারে গিয়ে বাজার করেছিলাম, লাল শাক নিয়ে এসেছিলাম, কিরকম একটা গন্ধ শাক। ওইটা ভালো লাগবে না, ওরা যে স্প্রে করে হ্যাঁ। সার দেয়। এই সারটা খেতে কত আমাদের তো সুন্দর লাগে। গোবর সারে আজ এখন আমাদের দেখলে তো উচ্ছে খাওয়া শেখছে কোথা থেকে? তোমার ধার থেকে? কালকে ছোটটাকে দেখেছো? হ্যাঁ। ওরা কালকে উচ্ছে খাওয়াইছে কতগুলো। এই দিনে খাওয়াই নাই, এটা খাওয়া তখন বাবা ছিল, মা ছিল, আমার ধারে আসে না। আলাদা আলাদা আলাদা। আরে এর নিয়ে তো আমি এত প্রচুর খাওয়াইছি, আমি সব কিছুই খাওয়াইছি। ছোটটাকে নিয়ে যেরকম খাওয়াই, এ তো বেলা যে ঘুমোতো, আর এইটা খালি ঘুমানো অভ্যাসটা করাই না। আবার ছোটটা হবে আরো, ছোটটা তোমার কাছে গেলে তো আর কার কাছেই যায় না। আজকে অনেকদিন পর বাড়িতে রান্না হয়েছে আম ডাল। দেখুন আর আমার কাছে না দাও যেতে বলছেন। আপনি কি চাইছেন? আপনি ডায়েট করেন না, তাহলে ঝড়ে উঠে নিয়ে যাবে। অল্প দাও, ওটা তরকারি খাবে তো। বললে তো মিষ্টি দাদা আমটা? মিষ্টি তো মিষ্টি কাছে আম না সেই কালকে নিয়ে এসেছিল না। ডায়েট করবি তো? ডায়েট করলে পেটে খাওয়া যাবে না। ও ডায়েটের নাম কি জানো? কি? পরোটা ডায়েট। পরোটা ডায়েট। পরোটাটা খাওয়া দাওয়া ডায়েট। ঝাল মশলা ডায়েট। এটা ডায়েট, এইটা এই যে পেটি। এটা তো ফুলকো কি হয়েছে? তেল পাক্কা বালিশ। বলি তেতুলে চলবে নাকি? দেবো একটু? এটাই না না। আমি সারা জীবন পেটি খেয়ে আইছি, এখন পেটি খাওয়া বন্ধ করে দিলাম। কেন? অনেক ভালো আছে? ঝালেছে। না ইডলিকে দিলাম না বড়। এই যে মাছ ভাপা করেছে, আগে তো খাওয়া ছিল। ঝালেছে। না দারুণ হয়েছে, দারুণ। খেয়ে দেখো। তোমার তো পেটি দেওয়া যাবে না। না দাদারে দাও আগে। দাদা একটা আম দিয়ে খেয়ে নে। ওই দাও না, পাশে দাও। দাদারে আগে দাও। আমার তো একবারে পেটি খাওয়া বন্ধ। দেখছো? কোলেস্ট্রল হয়ে গেছে না? আমি কি তোর হয়ে গেছে কোলেস্ট্রল। খেতে রাখছ খাবে না? খা,
মাছের দারুণ স্বাদ আছে, টাটকা মাছ, মাছগুলো একদম রূপোর মতন চকচক করছে। আর অ্যাকচুয়ালি খাবারটা আমি খারাপ খাবার কিছুই দিই না, বাসা খাবারটা দিয়ে আর একটু খোল। তাছাড়া অন্য কোনো অনেকে অনেক কিছু খাওয়ায়, তার জন্য কি হয়, মাছটা নরম হয় আর তাড়াতাড়ি বাড়ে আর মাছের স্বাদটা কমে যায়। আমার পুকুরের মাছ কত 2 বছর হয়ে গেল, এখনো 2 কেজি হয়নি, কিছু কিছু হয়েছে। এই কাতলাটা যেটা ওজন করলো কত জন বললো, 1 কিলো 610। 1 কিলো 610 গ্রাম ওজন হয়েছে 2 বছরে। তার মানে সলিডভাবে আস্তে আস্তে বেড়েছে। আরো বড় হবে না? 5 কেজি 6 কেজি 7 কেজি হয়ে যায়। মামা রুই মাছগুলো কিরকম খারাপ ছিল? একবারে রূপার মতন, আর রোদটা দিছে তো চিক 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 করতে, হেভি কালার মতো। মাছটা এত সুন্দর রান্না করেছে মামি, কাঁচা বাবা, দারুণ লাগছে কিন্তু খেতে। বাংলা খাবি কি ঝাঁজে মরে যাবি। আর তুই? এত কথা বলে যাচ্ছি তুই? কোথায় গেল? কেন বলবো? আমার কথা সেটা? আমি গেলাম, ঘরের ভিতর মা বসে আছে আমাদের ছোট্ট পুচকুকে নিয়ে। মা আসতে পারলো না, এদিকে সবাই খাবে, বেলাও অনেক হয়ে গেছে। মানে মাছ ধরতে গেলে জানেন তো সময়টা কোথা থেকে পার হয়ে যায় ঠিক পাওয়া যায় না। তো যাই হোক, এই ভিডিওটা সবাই মিলে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি বড় করে তুলবেন। আর এই ভিডিওটা এখানে শেষ করবো, আপনাদের সঙ্গে দেখা করবো একটা ভিডিও, ততক্ষণে টাটা। আর আমাদের পাখির চোখের ভিডিওগুলো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। পাখির চোখ, একটা পাখির চোখ দিয়ে ভিডিও করা হয়েছে। ও পাখির চোখ।